ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, হে হযরতে ওমর, কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা ওমর, চলে যাও চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কারা? আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এরকম ভাবে আল্লাহ নবী বলে, যুবক ছেলে কারা? আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে এরকম ভাবে কবরস্থ করা হয়। হুজুর, আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহটা কি? জান্নাত জাহান্নামের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার অন্তর বলে, হুজুর, আমার দিল বলে, হুজুর, আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহ কি? আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নাম এমনকি আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, মাটিখানা সরিয়ে দিয়ে কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলে, বাবা যুবক, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। এই নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেরা এরকম ভাবে 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে। যুবকটা বলে, আল্লাহ নবী বলে, বাবা যুবক, তওবা করে নাও, আল্লাহ তোমায় মাফ করবে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও, হে হযরতে জিবরাইল, শুনে রেখে দাও, আমার নবীকে জানিয়ে দাও, ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে ভাবো, আল্লাহর দয়া, আমরা দিল থেকে তওবা করব, আল্লাহর দয়া আছে না নাই বাপ? অনেক বেশি। আবু হুরায়রা থেকে হাদিসটা রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহর টোটাল 100টা রহমত। কটা বললাম? 100টা। এই 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছেন। আরেকটু জোরে বলো, কটা রহমত? 99টা, 99। আর একটা রহমত আল্লাহ বান্দাকে দান করেছে। কটা? জোরে বলো, একটা। বলেন তো বাপ, এই একটা, তাহলে একটা রহমতই আল্লাহ কত ভালোবাসে। এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে চলবে, আল্লাহ বান্দার নাম ধরে ধরে ডাকবে, বান্দা কি হয়েছে বল। বান্দা বলবে, না আমি তোমার ডাকে সাড়া দেব না। বল তোর কি হয়েছে? বলছে, না সাড়া দেব না। জেনে রেখে দেন, বান্দা এরকম ভাবে 99টা নামের অধিকারী আল্লাহ বলবে, যা
বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হয়েছে বল, যে না আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দেবনি। বল কি হয়েছে? আল্লাহ বলছে না। বান্দা আবার ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি হয়েছে বান্দা? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারবো না, তুমি আমার উপরে দয়া করো, দয়া করে যদি জাহান্নামের গেটে বসিয়ে দাও, এতেই আমি খুশি। একটু জোরে হয় না? কিসে বসাতে বলবে? জাহান্নামের গেটে। আল্লাহ জিজ্ঞেস করবে, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবনি। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, আল্লাহ আমি জান্নাতের জাহান্নামের গাছে বসে আছি, জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে, যা তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক জানাবে, ওই আমার বান্দারে তোর আবার কি হয়েছে বল। বান্দা খানা কাঁদে আর বলে, আল্লাহ পাক আমি জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান হবে না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ তো বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। কোথায় বসবে? জান্নাত জাহান্নামের মাঝখানে। বান্দা আল্লাহ আবার জিজ্ঞেস করে, বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবনি। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, আমার উপরে দয়া করো না আল্লাহ, আল্লাহ একবার আমাকে জান্নাতের গেটের কাছে বসতে দাও। আল্লাহ বলবে, যা তোর বসার জায়গা আমি আল্লাহ জান্নাতের গেটই করে দিলাম। কোথায় বসবে? জান্নাতের গেটে। আল্লাহ জিজ্ঞেস করবে, আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবনি। বান্দা জান্নাতের গেটের কাছে বসবে, আবার ডাকবে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছে, আমার উপরে দয়া করো না খোদা, আল্লাহ তুমি আমাকে আমার জন্য একবার জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। জোরে বলো, কি? জান্নাতের দরওয়াজা একবার খুলে দাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে আল্লাহ দয়া বান্দার উপরে অনেক বেশি। শুনছেন? কার দয়া? আল্লাহ দয়া বান্দার উপরে অনেক অনেক বেশি। তুমি আমি বান্দা হয়েছি, আল্লাহ দিকে ফিরে আসি, আল্লাহ জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে maaf করতে আমার আল্লাহ পরোয়া মনে করে না। জোরে বলে। তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাইব, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলি, আল্লাহ কবুল করে নেন। তথাপিও বাপ এই শুনছেন, আমি ছোট্ট চারটে পয়েন্টের উপর একটা বিষয়ের উপর আলোচনা করি।
আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কি হতে চাই? আল্লাহ মুমিন বান্দা। আচ্ছা এমনি এমনি হওয়া যাবে? কথা বলেন, জোর করে বলবে তো। এমনি এমনি মুমিন বান্দা হওয়া যাবে? যাবে না। মুমিন বান্দা হতে গেলে ফার্স্ট কাজ আল্লাহ রাসূল বলছেন জোরে বলো, জবান। এই জবানের যদি হিফাজত করতে পারি, নবী বলছে দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান আর দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, যে ব্যক্তি এই দুটো জিনিসের হেফাজত করলো, আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকলাম। চিল্লে হোক সুবহানাল্লাহ। জেনে রেখে দেন ভাই, আর হয়তো 10 মিনিট আছে আপনাদের কাছে। জেনে রাখেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আজকে তাহলে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। আজ এই সুন্দর তাহলে আমরা জবানের হেফাজত করব বলি ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের ঘরের ছেলেরা যদি কেউ বলে আপনাদের বাজারের নাম কি? দেউলি বাজার। কেউ যদি বলে এই দেউলি বাজার যাব, দেউলি বাজার থেকে বাড়ি আসব, বাড়ি এসে অমুক কাজটা করে মিনা খা যাব, দেখবেন ওর মুখ দিয়ে 4 বার 5 বার নাপাক কথা উচ্চারণ হবে। একটা নাপাক কথা উচ্চারণ হয়। ভুল বলছি না ঠিক বলছি? কি বলতে চাইছি বুঝে নাও। সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। আমাদের ঘরের ইয়ং ছেলেরা কথায় কথায় শুধু ওই নাপাক কথা। এখন এক লোক তার মরণের আগে সবসময় শুধু ওই কথা বলতো। এখন মরণের আগে তার মুখ দিয়ে ওই কথা বেরোচ্ছে, সব লোকেরা পানি দিচ্ছে, যত পানি খাচ্ছে লোক তত বিরক্ত হচ্ছে, লাস্টে কালে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে ভাবো, এই শুনছো আল্লাহর রাসূলের কাছে একটা যুবক সাহাবী গেলেন নবীর কাছে, যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, হুজুর আপনি আমাকে আমল বলুন। আল্লাহ নবী যাও তুমি ওয়াদা করো আমি মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোরে বলো। মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলছে যাও তুমি এটার হেফাজত করো, আমি মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। যুবক চলে এসেছে, শুনছেন তো? একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছো কি বলবো? মিথ্যা কথা বলবো না। বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলে, আর একটু জোরে বলো। আল্লাহ নবী বলছে যাও। আবার দ্বিতীয় দিন জিনা করে নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী বলছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর আমি জিনা করে ফেলেছি, বলবো না। বলছে হুজুর আমি জিনা করে ফেলেছি, কিন্তু কথা দিলাম আমি আজ জীবনে কোনোদিন জিনার কাজ করব না। জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এখন যুবক একটা শুনছো তো বাপ, একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। এখন যুবক ছেলে শুনছেন তো বাপ, যুবক ছেলে এখন আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে যা বাবা তুই যে ওয়াদা কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। কে শুনতে পায়? জোরে বলো না। আল্লাহ শুনতে পায়। আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। তুমি যে এই দুটো জিনিসের মুখস্থ করো। এখন আল্লাহর ওলি যুবক ছেলে সে মনে মনে করছে আল্লাহ হুজুরের কাছে এলাম, হুজুর কিন্তু একটু ভালো ধরনের আমল দিবে, তা না বলে হুজুর বলে দিল আমি যে কথা বলি কে শুনতে পাই? আল্লাহ। আমি যে কাজ করি কে দেখতে পায়?
আল্লাহ দেখতে পায়। বলছে যাও এই দুটো জিনিস মুখস্থ করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা যুবক ছেলে গানা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি। কোন হাসান বাজরি কথা বলি? একদিন রাবিয়া বাজরি আর হাসান বাজরি দুজনে পীর মুরিদিনে, এরকম ভাবে রাবিয়া বাজরি আর হাসান বাজরি পীর মুরিদিনে এরকম ভাবে একদিন কথোপকথন হচ্ছে। হযরত হাসান বাজরি বলে, ও মা রাবিয়া, তুমি ও মা রাবিয়া শুনে রেখে দাও, তুমি আমার কাছে শিক্ষা নিয়েছো মা। মা গো, তুমি আমাকে একটু কারামত দেখাও। রাবিয়া বাজরি বলে, হুজুর আমি কি আপনাকে কারামত খানা দেখাবো? রাবিয়া বাজরি বলে, মা আজকে দিনে তুমি একটু কারামত দেখাও। রাবিয়া বাজরি বলে, হুজুর আজকে দিনে আপনি আগে কারামত দেখান, তারপরে আমি দেখাবো। এই নওজোয়ান যুবকেরা হযরত হাসান বাজরি পানির উপরে নিজে জায়নামাজকে ভিজিয়ে দিলে, জায়নামাজকে ভাসিয়ে দিয়ে বলে, জায়নামাজকে পানির উপরে ভাসিয়ে দিয়ে পানিকে হুকুম করে, এ দুনিয়া জমিনের পানি তুমি আজকে দিনে শক্ত হয়ে যাও। আমি হাসান বাজরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। এ নওজোয়ান যুবকের আগা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি বলে, মা রাবিয়া আমি তো কারামত দেখালাম, এবার তুমি দেখাও। রাবিয়া বাজরি বলে, হুজুর আগে আপনি দেখান, তারপরে আমি দেখাবো। রাবিয়া বাজরি বললেন, হাসান বাজরি বললেন, আমি দেখিয়েছি তুমি দেখাও। রাবিয়া হাওয়া বাতাসকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের হাওয়া বাতাস রে তুমি আমাকে শূন্যে তুলে নাও। আমি রাবিয়া বাজরি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। এ নওজোয়ান যুবকের আগা এরকম ভাবে হযরত হাসান বাজরি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়লেন। এ নওজোয়ান যুবকের আগা এরকম ভাবে আস্তে আস্তে করে কোন হাসান বাজরির কথা বলে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি এই যুবক ছেলেটাকে বলেছে, চলে যাও, যে মুখস্থ করো, আমি যে কথা বলি আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে আল্লাহ পাকের ওলি এরকম ভাবে যুবক ছেলে গানা বলে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে। যুবক ছেলে গানা আস্তে আস্তে করে চলে গেলে বলে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। বলে, তুমি কি শিক্ষা পেলে? বলে, হুজুর আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, অন্যায় কথা বলতে পারি না। হুজুর আমি যখন হারাম কাজ করি আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি যুবক ছেলে গানা হযরত হাসান বাজরি বলে, ও বাবা যুবক কেঁদো না বাবা, কেঁদো না। আমি হাসান বাজরি জানিয়ে দিলাম, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। যাও তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। আল্লাহ জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, তাহলে মুমিন বান্দা হতে গেলে 1 নাম্বার জবানের হেফাজত করব। বলি ইনশাআল্লাহ, জোর করে বলি, কিসের হেফাজত করব? জবানের। যদি জবানে হেফাজত করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমার ভাই একটা না বাংলা শুনবেন না উর্দু? বাংলা। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তার
আজও আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এমনটা দিদার দিয়ে আমার হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালো বাসতে বাসতে হই যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। আর বাবালা নাম তেরা কুন ফায়া কুন है काम तेरा। জোরে হবে না? আর বাবালা নাম তেরা কুন ফায়া কুন है काम तेरा। हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ, जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। আর বিশেষ করে এই ভাইটা তো আমাকে পাগলের মতন মহব্বত করে। আমি এই জলসা এর মানে একা যেতে ধরতে গেলে আমাকে এখানে আমি লিতেই চাইছিলাম না ভাই, আমার রিস্ক হয়ে যাবে। তারপরে ভাইজান 9:30 পর্যন্ত আপনি থাকেন, তাই আসবেন। কত দিতে আছে? আমার 8টা থেকে 9:30 পর্যন্ত টাইম ছিল। জামাতের জন্য 15 মিনিট একটু লেট হয়ে গেছে। এটা আমার কিছু করার নাই বাপ, কারণ আগের যে বক্তা সে একটু লেটে নেমেছে, যার কারণে জামাত। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মৌকা দেয় তবে আমি আসছি মনে হচ্ছে আগামী বছর। হ্যাঁ দেউলি 13ই অগ্রহায়ণ আসবো ইনশাআল্লাহ। সেই দিনে ডিসকাস আলোচনা হবে। আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আমি আচ্ছা হুজুর কেবলা ভটক পুকুরে চলে এসেছে, পার হয়ে গেছে। আমার আব্দুর রহমান ভাই আধ ঘন্টা গ্যাপটা ভাই করবে, তারপরে হুজুর কেবলা। জি কেউ উঠাউঠি করবেন না, আমার একটু সালাম দেন। আসসালামু আলাইকুম।